সবাইকে আমন্ত্রণ করলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমের থাকা না থাকার ভার নির্বাচকদের উপর ছেড়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জরুরি সভায় যুব দলের আর্থিক পুরস্কার, নারী দলের উইনিং বোনাস যুক্ত হয়েছে, আর বিপিএল নিয়েও হয়েছে আলোচনা। মাঠের খেলার আগে জাঁকজমক বাড়লেও সব ফ্র্যাঞ্চাইজির কাছে এখনও ফি বুঝে পায়নি বোর্ড। ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বিপিএল সামনে রেখে বছর শেষের আগে সভার রীতি নতুন নয়, তবে জরুরি বলার অন্তত একটা কারণ খুঁজে পাওয়া যাবে সভাপতির কথায়। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। বিপিএল শুরুর এক সপ্তাহ আগেও গ্যারান্টি মানি দিতে পারেনি কিছু ফ্র্যাঞ্চাইজি। অর্থের পরিমাণে ছাড়ও দিয়েছে ক্রিকেট বোর্ড। এরপরও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করতে পারবে তো দলগুলো? আমরা ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে, মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব মাঠে যাই হোক, মাঠের বাইরের চাকচিক্যে বেশি নজর বিসিবি। 5 কোটি টাকার টাইটেল স্পন্সর দিচ্ছে ভরসা। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব। ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল এর যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, হচ্ছে গুড অ্যামাউন্ট। যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের 3 লাখ টাকা করে বোনাস দেবে বিসিবি। সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস ছেলেদের মতো। সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আলোচনা হয়নি, পুরোপুরি নির্বাচকদের হাতে ছেড়ে দিলেন ফারুক আহমেদ। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। জাতীয় দলের অধিনায়কত্ব স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন, গঠনতন্ত্র সংশোধনে কোনো অগ্রগতির খবর দিতে পারেননি বোর্ড সভাপতি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিপিএল মিউজিক ফেস্টের টিকিটের দাম কমিয়েছে বিসিবি। এখন মাত্র 500 টাকায়ও দেখা যাবে 23 ডিসেম্বরের এই কনসার্ট, যা আগে ছিল 2500 টাকা। ক্লাব হাউসের টিকিট 5 ভাগের 1 ভাগে নামিয়ে এনেছে আয়োজকরা। প্লাটিনাম ক্যাটাগরি 12,000 থেকে 8,000 করা হয়েছে। একইভাবে গোল্ড ক্যাটাগরি 8,000 থেকে 6,000, সিলভার 6,000 থেকে 4,000, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট 4,000 থেকে 1500 টাকা করা হয়েছে। সোমবারের আয়োজনে পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান এই মিউজিক ফেস্টের বড় আকর্ষণ। এদিকে এনসিএল টি20 খবর। সবার আগে ফাইনালে রংপুর বিভাগ অপ্রতিরোধ্য আর অপরাজেয় ঢাকা মেট্রোকে প্রথম হারের স্বাদ দিল, বদলা নিল লিগ পর্বে পরাজয়ের। 4 উইকেটের জয়ে পৌঁছে গেছে শিরোপার মঞ্চে। হেরে গেলেও আরেকটি সুযোগ পাচ্ছে ঢাকা মেট্রো। আজ দুপুরে 12:30টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জিতে আসা খুলনার বিপক্ষে। খুলনার হয়ে এই ম্যাচ খেলবেন মুস্তাফিজুর রহমান। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। লো স্কোরিং ম্যাচ, তারপরও শেষ পর্যন্ত অপেক্ষা। প্রথম এনসিএল টি20-র প্রথম ফাইনালিস্ট রংপুর। প্লে অফে এসে ভেঙেছে ঢাকা মেট্রোর জয়ের ধারা। লিগ পর্বে 7 ম্যাচের সবকটিতে জেতা ঢাকার ভরসা দ্বিতীয় কোয়ালিফায়ার। 108 রানের লক্ষ্য তাড়ায় ঢুকেছে রংপুর। 62 রানে 4 ব্যাটারের বিদায়ে শঙ্কা জেগেছিল। 0 রানে ফিরতে পারতেন আরিফুল ইসলাম, কিন্তু নিজের বলে ক্যাচ ছেড়ে দেন আলিস আল ইসলাম। আরিফুলের 22 রানের ইনিংস ছোট্ট হলেও দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ। সমান রান করে ফিনিশার তানভীর হায়দার। ঢাকার আশায় গুড়েবালি রবিউল হক 19 রানে 3 উইকেট নিয়ে ব্যাটিং ধস নামিয়েছেন এই পেসার। টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার নাইম শেখ এদিন ফ্লপ। সিলেট স্টেডিয়ামে হঠাৎ ব্যাটারদের ছন্নছাড়া হওয়ার কারণ জানিয়েছেন রবিউল। উইকেটটা বলতে গেলে এই টুর্নামেন্টে একটু ট্রিকি উইকেট ছিল, লো স্কোরিং গেম ছিল, বল একটু ফাস্ট ছিল। তো আসলে এটা
উইকেটটা একটু ডেফিনেটলি ব্যাটারদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার সঙ্গী খুলনা, এলিমিনেটরে চট্টগ্রামকে যারা হারিয়েছে শেষ ওভারে। অধিনায়ক নুরুল হাসানের হাফ সেঞ্চুরিতে 146 রান করেছিল খুলনা। জবাবে 64 রানে 5 উইকেট হারানো চট্টগ্রামের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিলেন ইয়াসির আলী, যার হিট আউটের আবেদন নিয়ে কম নাটক হয়নি। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্রিকেটারদের মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন খুলনা কোচ। ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কিনা। তো এটা আসলে আমি ওইখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না, টিভিতে দেখলে বোঝা যাবে, এবং আমার কাছে মনে হয় আম্পায়ার টিভিতে দেখে ওই ডিসিশনটা দিয়েছে। তবে শেষ পর্যন্ত 37 রানে আউট হয়ে হতাশায় পড়েছেন ইয়াসির আলী। 7 রানে হেরে বিদায় নিয়েছে তার দল চট্টগ্রাম। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। শুধু ফুটবলের জন্য বরাদ্দ পেল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। বাফুফের কাছে 10 বছর থাকবে বন্দর নগরীর এই ভেন্যু, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রত্যাশা, জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামও খেলার উপযোগী হবে। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতিকে নতুন ধাপে শুরু বলছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ফুটবলে নানা সংকটের অন্যতম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কার চলায় সংকট আরও প্রকট। ঢাকার বাইরেও মানসম্মত ভেন্যুর অভাব। শুধু ফুটবলের জন্য কয়েকটি স্টেডিয়াম চেয়েছিল ফেডারেশন। অবশেষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আর বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে প্রত্যাশা আসিফ মাহমুদের। নাম পরিবর্তন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। দেশের ফুটবল এখন আলোচিত হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি তরুণ উপদেষ্টার কাছেও উচ্ছ্বাসের। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির, যা ক্রীড়া উপদেষ্টার নজরের বাইরে নয়। 42 ফেডারেশনের সভাপতি অবসরের পর শুধু 9টিতে অ্যাডহক কমিটি হয়েছে, বাকিগুলো শিগগির দেওয়ার পুরনো প্রতিশ্রুতি মিলেছে। ফেডারেশনগুলোর কাছে সাফল্য প্রত্যাশায় বাজেট সহ সুবিধা বৃদ্ধির চেষ্টায় মন্ত্রণালয়। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। এবং একই সাথে যেটা আমি বললাম যে বাজেট সহ আরও অন্যান্য প্রণোদনার যে বিষয়গুলো সেগুলোতেও আমরা নজর দেবো, যাতে করে অন্যান্য খেলাধুলাগুলো মেইন স্ট্রিম হতে পারে, অন্যান্য ফেডারেশনগুলো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে আরও শক্তিশালীভাবে চালাতে পারে। সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলোও শিগগির অনুমোদন পাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী ক্রীড়াবিদদের জন্য নারী ম্যানেজার, ফিজিও নিশ্চিত করা এবং বেতন বৈষম্য কমানো সহ আরও নানা ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে শেষ হয়েছে ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলন। USAIDর আয়োজনে গঠিত এই সুস্বাস্থ্য প্রচারণার অংশ হিসেবে নারী ক্রীড়াবিদদের সুবিধা অসুবিধা ও সমাধানের পথ খুঁজতে এই আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, BSPA। ক্রীড়া সাম্যের কথা বলে সম্ভাবনা আর সাফল্যের কথা। ক্রীড়া দেয় গতি আর সুস্বাস্থ্যের বার্তা। সেই ধারণা থেকেই USAIDর আয়োজনে গতিতে সুস্বাস্থ্য প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, BSPA আয়োজন করেছিল ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মেলন। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন রূপ নেয় নারী ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের মিলন মেলায়। উঠে আসে নানা সমস্যা, সমাধান আর সম্ভাবনার কথা। গ্রাম থেকে উঠে আসতে হলে সবার প্রথমে বাবা, পরিবার সবার সাপোর্ট দরকার, তারপরে এখানে এসে ফেডারেশনগুলোর সাপোর্ট দরকার। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না। তাহলে বাংলাদেশের স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? অংশীজন সম্মেলন ঘোষণায় গুরুত্ব পায় খেলাধুলা, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন ফেডারেশন সংস্থায় নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বেতন বৈষম্য কমিয়ে আনা, নারী দলে নারী ফিজিও এবং ম্যানেজার নিশ্চিত করা। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পদক্ষেপগুলো বাস্তবায়নে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার পরামর্শ ক্রীড়াবিদ, কোচদের। আমাদের বুট কিনতে গেলে আমাদের যে বেতনটা দেয় এখন পর্যন্ত আমরা কভার করতে পারি না, ফ্যামিলি চলতে, তারপরে আমরা নিজেরা চলতে, বুট কিনতে, আরো অনেক কিছু লাগে আমাদের। যেহেতু আমাদের এখন একটা নতুন বাংলাদেশ, আমরা তাদের কাছে আশা করতে পারি যে তারা এখন হয়তো আমাদের এই প্রবলেমগুলো শুনে তারা একটা
স্ট্রং কোনো একটা ওপিনিয়ন দিবে বা একটা স্টেপে যাবে। একটা মানুষ কথা বলতে আসবে, জেন্ডার মেনশন করে কথা বলতে আসার কোনো মানে নেই। যদি এরকমই হয়, আমার মনে হয় যে এরকম প্রোগ্রামের মাধ্যমে একটা সময় যে জিনিসগুলি ঠিক হবে। অনুষ্ঠানের শেষে সবার জন্য বৈষম্যহীন ক্রীড়াঙ্গন গড়তে শপথ বাক্য পাঠ করান অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ এবং জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ওয়ালিজা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিদেশিদের আধিপত্যে শেষ হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককে শ্রীলঙ্কার বীরেন নেতা সিংহে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে 21-12, 21-17 পয়েন্টে হারিয়েছেন কানাডার জিয়াং ওরং শেংকে। আর নারী হকে ইউক্রেনের পলিনা বুহরোভা 21-19, 21-19 পয়েন্টে জিতেছেন থাইল্যান্ডের লালিনরাথ চাওয়ান। এছাড়া পুরুষ দ্বৈতে মালয়েশিয়া, নারী দ্বৈতে থাইল্যান্ড আর মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন। শেষ করবো কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।